সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব একটি অসহনীয় রোগ ও চিকিৎসা নিয়ে। এটিকে সবাই ব্রণ নামে চিনে। অ্যাকনি ভালগারিস বা সাধারণ ব্রণ হল ত্বকের একটি সাধারণ প্রদাহজনিত অবস্থা, মূলত ত্বকের তেল গ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড এবং লোমকূপ বা হেয়ার ফলিকল আক্রান্ত হলে হয়। এটি সাধারণত মুখ, কপাল, বুক, পিঠ এবং কাঁধে দেখা যায়। কেন হয়? ১. অতিরিক্ত তেল বা সিবাম উৎপাদন হলে। ২. মৃত ত্বককোষ জমা হলে। ৩. লোমকূপের মুখ বন্ধ হলে। ৪. ব্যাকটেরিয়া বৃদ্ধি পেলে। ঝুঁকির কারণ: হরমোনের পরিবর্তন হলে ঝুঁকি বাড়ে, বিশেষ করে বয়ঃসন্ধিকাল, মাসিক চক্র, গর্ভাবস্থা, কিছু জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে। মানসিক চাপ: কিছু প্রসাধনী বা তেলাক্ত প্রোডাক্ট, কসমেটিক্স, হেয়ার প্রোডাক্ট এর ব্যবহার। ঘর্ষণ বা চাপ থাকলে টাইট কলার, হেলমেট, ব্যাকপ্যাক, ফোন স্ক্রিন চেপে ধরা ইত্যাদি। চিকিৎসা: হালকা থেকে মাঝারি ব্রণের চিকিৎসা, মূলত টপিক্যাল ত্বকে লাগানোর ওষুধ ব্যবহার করুন। স্ক্রিনে দেখানো ওষুধগুলো বাংলাদেশে বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায়, আপনার প্রয়োজন অনুযায়ী কিনে নিতে পারেন। যেমন বেনজয়েল পারোক্সাইড ব্যবহার করুন, যা ব্যাকটেরিয়া মারে, প্রদাহ কমায়, সিবাম ভেঙে দেয়। স্যালিসিলিক অ্যাসিড লাগাতে পারেন, যা লোমকূপ ফুলে মৃত কোষ অপসারণে সাহায্য করে। রেটিনয়েডস, অ্যাডাপালিন, ট্রেটিনোইন, ট্যাজারোটিন যা লোমকূপ ফুলে দেয়, কমেডো কমায়, কোষের নবীকরণে সাহায্য করে, প্রদাহ কমায়। অ্যান্টিবায়োটিক ক্রিম বা জেল ব্যবহার করতে পারেন, বিশেষ করে ক্লিন্ডামাইসিন ও এরিথ্রোমাইসিন যা ব্যাকটেরিয়া কমায়। অ্যাওজেলাইক অ্যাসিড ব্যবহার করতে পারেন, গর্ভাবস্থায়ও নিরাপদ। মাঝারি থেকে তীব্র ব্রণ বা হালকা ব্রণে টপিক্যালে সাড়া না দিলে সিস্টেমিক বা খাওয়ার ওষুধ নিবেন। অ্যান্টিবায়োটিক যেমন ডক্সিসিক্লিন, মাইনোসাইক্লিন, এরিথ্রোমাইসিন খেতে পারেন। ব্রণের চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন হয়, তাই আপনার ত্বকের ধরন ও ব্রণের তীব্রতা অনুযায়ী সঠিক চিকিৎসার পরিকল্পনার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই সর্বোত্তম। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার বন্ধ করবেন না। তীব্র, ব্যাপক, বেদনাদায়ক ব্রণ, দাগ পড়া বা গর্ত হওয়ার আশঙ্কা থাকলে বা মন খারাপ করলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মেটোলজিস্ট এর শরণাপন্ন হন। দাগ প্রতিরোধ করা চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।